আসলে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টিকে কিভাবে ডিল করছে। জাতীয় পার্টি তো এখনও তারা নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে এবং পারলে আওয়ামী লীগও নির্বাচনে আসতে চায়। সুতরাং এই বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্য হওয়া প্রয়োজন এবং এই বিষয় নিয়ে কিন্তু আপনি দেখবেন যে দুটি রাজনৈতিক দল তারাই কিন্তু ওই যে শুধুমাত্র কি আওয়ামী লীগ খারাপ, দেখেন খুব মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ খারাপ, জাতীয় পার্টিও হচ্ছে আওয়ামী লীগের দোসর, কিন্তু আওয়ামী লীগের ভোট ভালো। আওয়ামী লীগের ভোট টানার জন্য আসলে কোন দল কোন পদ্ধতিতে আসলে মানে একজন তো টিকিট বিক্রি করছে, আরেক দল হচ্ছে নানানভাবে বলছে যে না আমরা আসি, দাদাদের একটু খুশি করে আমরা থাকবো, কোনো অসুবিধা নাই, আমরা রিস্ক তোমাদের জন্য থ্রেট না, রিস্ক না, এই ধরনের কথাবার্তা হচ্ছে। তো এটি এরকম যে ফ্যাসিবাদের দোসর যখন থাকে অন্যদিকে ভিন্ন দিকে বিরুদ্ধে, তখন সে ফ্যাসিবাদের দোসর আবার নিজের দলে যখন যোগ দেয় তখন আর সে দোসর থাকে না, তখন আর দোসর থাকে না। দেখেন এই সংস্কারের কথা আমার খুব কষ্ট হয় যখন আমি দেখি যে এই বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি ভয়েস অফ ইন্ডিয়ার একটা বক্তব্যে উনি বলছিলেন, সেটা এখন থেকে 14 বছর আগের কথা আমি বলছি, তখন তিনি বলছেন যে সংস্কার আমার দেশের জন্য না, আমার দলের জন্যই প্রয়োজন, সংস্কার হতে হবে এবং তরুণদের রাজনীতিতে আনতে হবে। দেখেন কিন্তু এই 14 বছর পরে আমরা বিএনপির মধ্যে কি সেই ওয়েলকামিং কথাগুলো পাই? সংস্কারের বিপক্ষে আমরা দেখছি যে সত্যিকার অর্থে যখন স্থানীয় পর্যায়ে আমরা যাই, গণভোটের বিপক্ষে কিন্তু একটা জনমত তৈরি করছে ভেতরে ভেতরে। সুতরাং এই খবরও কিন্তু আমরা পাই যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের একটা প্রচারণা চলছে। সুতরাং এই দ্বিচারিতার রাজনীতি যদি বাংলাদেশে বন্ধ না হয় তাহলে সত্যিকার অর্থে গণতন্ত্রও ফেরত আসবে না এবং এই মুখে মুখে বড় রাজনৈতিক দলগুলো কথা বলে যাবে, টকশো করে যাবে, কিন্তু সত্যিকার অর্থে জনগণের যে অধিকার ভিত্তিক যে রাষ্ট্র আমরা চাই সেটি আসলে হবে। আপনার সময় নেই তো, আমার ছোট বোন বারবার কয়েকটা কথা আমাকে আমার শুনতে হয়েছে। বড় রাজনৈতিক বড় দল মনে করেন, বড় দল দাবি করেন, এটা কি জন্য বলতেছেন, কাকে বলতেছেন আমি জানি না। এখন যদি এনসিপিকে আমি বড় রাজনৈতিক দল বলি তাহলে তো কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত হচ্ছে যে বেগম খালেদা জিয়া তিনি বলেছেন আমার দলের সংস্কার প্রয়োজন, কিন্তু বিএনপি সংস্কার চায় না, বিষয়টা এরকম। সেই বিএনপি তো 31 দফার সংস্কার প্রস্তাব আরও 4 বছর আগে জাতির সামনে প্রকাশ করেছে এবং যেই সংস্কার 9 মাসে আলোচনা হয়েছে তার প্রায় 80% বিএনপির সংস্কার প্রস্তাবে সেই সময় থেকে আছে। তাহলে বিএনপি সংস্কার চায় না, এই যে সস্তা প্রচার এগুলো বন্ধ হওয়া উচিত। দ্বিতীয়ত বললেন যে আওয়ামী লীগের ভোট খারাপ না। আরে ভাই, এই কয়েকদিন আগে আমি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব, নাম না বলি, টকশো করতেছিলাম, বলছে আমার 14 গোষ্ঠী বিএনপি করে, এই করে সেই করে। বের হওয়ার পরে সে লয়ার, আমার এক ছোট ভাই, ও বের করে বলতেছে ভাই আপনি টকশো করলেন, ও তো এই আওয়ামী লীগের, আমাকে কপি সহ পাঠাই দিছে, আওয়ামী লীগের উপপ্রচার কমিটির সে সদস্য, স্টিল সে এনসিপির যুগ্ম সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেছে। আমার আওয়ামী লীগের ভোট আমাদের পছন্দ। আওয়ামী লীগের মানুষ যারা অন্যায় করে নাই, যারা দেশের নাগরিক আওয়ামী লীগকে ভোট দেয়, তাদের ভোট কি কেউ চাইতে পারবে না? কোত্থেকে পাইলাম আমরা এই গণতন্ত্র ভাই? কিন্তু আওয়ামী লীগ অন্যায় করেনি, এটা হবে না ভাই। আওয়ামী লীগকে ভোট দেয় কিন্তু কোনো অন্যায় করে নাই, সে আমার দেশের নাগরিক। আওয়ামী লীগকে ভোট দেয়, এরকম প্রচুর মানুষ আছে। আওয়ামী লীগের ভোট ভালো মাল লাগে মানেটা কি? কোন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আওয়ামী লীগের দোষর নাই? এই সরকারের মধ্যে আওয়ামী লীগের দোষর কি পরিমাণ আছে? এই আওয়ামী লীগের দোষর কি আওয়ামী লীগ ছাড়া? মানে যে আওয়ামী লীগের চোখ খারাপ, ও তো আওয়ামী লীগের চোখ খারাপ, ও তো আওয়ামী লীগের চোখ খারাপ। ইভেন এই যে অ্যাডভাইজারদের সংস্কার করবে, কারা সংস্কার করবে? এই গভর্নমেন্ট। তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এই দেশের রাজনীতিতে কোনোদিন জেল খেটেছে? এই রিয়াজ আলী খান, এই আলী রিয়াজরা কি বাংলাদেশের রাজনীতির আলো বাতাসের সঙ্গে পরিচিত? তারা এই দেশে কোনোদিন বসবাস করে? তারা ওই দেশ থেকে এসে আমাদের দেশে একটা ফর্মুলা দিয়ে যাবে, সেই ফর্মুলা আমাদের মানতে হবে। সংস্কার নামক এই তাবিজ বড়ি বিক্রি শেষ না ভাই। সংস্কার, এই সংস্কার নামক তাবিজ বড়ি, আপনার যদি সংস্কারের অনেক বড় প্রস্তাব থাকে, অনেক বড় সংস্কার করার ইচ্ছা থাকে, আপনি নির্বাচনের সময় আপনি বাংলাদেশকে স্বর্ণের খোঁচায় মরিয়ে দিবেন, আপনি নির্বাচনের সময় জনগণের কাছে যান। জনগণ যদি আপনার জনগণ ভোট দেবে। আলোচনা শেষ করতে চাই। আপনারা প্রথম থেকে বলে আসছেন যে সংস্কার ছাড়া নির্বাচন এটা কোনোভাবেই সম্ভব না, সেটা অর্থবহ হবে না। ফেব্রুয়ারি নির্বাচন, আপনার কি মনে হয় সেই অর্থবহ নির্বাচন কি আমরা পেতে যাচ্ছি কিনা? আচ্ছা,
দেখেন, প্রথমত মানে সংস্কার নিয়ে কে কতটা আগ্রহী এটা তো আমরা আসলে দেখেছি। হ্যাঁ, এটা তো সাধারণ মানুষ বিচার করবে, তারা সবই জানে। এখন মানুষকে তো আসলে মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন, মানুষকে সে আগেকার ওই মার্কায় ভোট দেওয়া টাইপের ওই রকম অশিক্ষিত ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ অনেক রাজনীতি সচেতন এখন, এবং তারা সংস্কার বোঝে, তারা সবই বোঝে। তো মানুষ বিচার করবে এবং গণভোটে তারা তাদের তাদের মতামত জানাবে। এখানে হচ্ছে আমি একটু বলি যে নির্বাচনের কথা আপনি বলছেন, সেটা হচ্ছে আজকে আমাদের আরেক সহযোদ্ধা গণ অধিকার পরিষদের, আমরা পুরানো আমার কমরেড, সেটা হচ্ছে নুরুল হক নূর, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে তার উপরে যে হামলা হয়েছিল সেটির যদি বিচার হতো তাহলে আজকে হাদিকে আমাদের হারাতে হয় না। সুতরাং এই যে দেখেন বিচারহীনতা এবং হাদিরও যে বিচার হচ্ছে না, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিকালবেলা কিন্তু বিএনপির টিকিট নিয়ে নূর আর রিয়া কিন্তু বিএনপিতে জয়েন করলো। আচ্ছা, আপনি নূরকে প্রাসঙ্গিক করেন না, নূর অনেক আগে বিক্রি হয়ে গেছে। না, এই আমি বিক্রি হওয়া আসলে লোকগুলোকে আর ডেকে আচ্ছা, নিন। আমি বহুবার বিচারের বিক্রি কথা হলো আমি সে। আচ্ছা আমি বিচারের কথা বলছি। সে বিচার চায়নি কেন? সে আন্দোলন করলো না, তার নিজের বিচার হলো না, সে হঠাৎ করে আপোষ করলো কার সাথে? নূর বের হয়ে আমার হাতিকে মরতে হতো না, এর জন্য নূররাই দায়ী। নূররা কেন 14 দলকে অপ্রাসঙ্গিক করার জন্য রাজপথে একটা রিট করে না? এখন আপনাকে বলতে চাইছিলাম না, রিট ফাইল হচ্ছেও সেই রিটের লয়ার আমি। এই 14 দল এটা যে একটা টেররিস্ট পার্টি, সেই রিটটা আমি করতেছি না, নূররা করলো না। এরা সবসময় একটা আমরা তো মাঠে নেমেছিলাম, আমরা না, সবাই আপনারা কিন্তু মাঠে নেমেছেন। নেমেছিলাম। নূর কি আহত হওয়ার পর সুস্থ হয়েছে আবার ওই আলোচনাটাকে নিয়ে আসলো? না, তাই ছিল কি সে টিকিট কিভাবে পেয়ে এমপি হওয়া যাবে, যেটাকে আচ্ছা, হাদি না। বলছে এই কাজটা করা যাবে না। সরি, আপনার হ্যাঁ, সময় না, ঠিক আছে, না, 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 আলোচনা ঠিক আছে। শেষ করুন, মুনিয়া শারমিন, হাতে না, একদমই হ্যাঁ, সময় নেই। এটাই সেটা হচ্ছে যে দেখেন বিচার যে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, সেখানে সংস্কারের বিষয় তো গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ভোটাররা যাতে আসলে সুরক্ষিত থাকে এবং তাদের নিরাপত্তা যাতে নিরাপত্তাও নিশ্চিত করতে দরকার, পারে। জি।